ওয়েলকাম সবাইকে সুচরিতার ব্লগে সবাইকে নমস্কার জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাইকে অনুরোধ করব যে আমার ব্লগটা পুরোটা দেখার জন্য। এই ব্লগ ভিডিওটা অনেক আগের, কিন্তু দেওয়ার সময় হয়নি, বা আমার এডিটিং করার যে ভিএন অ্যাপটা আমার ছেলে ডিলিট করে দিয়েছিল, তাই আবার ভিডিওটা দেওয়ার জন্য অ্যাপটা আগে ডাউনলোড করেছি। আর তার মধ্যে তোমরা অবশ্যই জানো গ্রামে গেছিলাম, অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো। মাইকে ধরো। আশা করি সম্ভবত ভিডিও করতে আমি ভিডিওটা করলেই ভালো, কি এডিটিং করবো আগে। তুই আমাকে একটু ভিডিওটা দেখতে হবে। তুমি দাঁড়াও, তাকে দেখি। দাঁড়াও।
মোবাইলে এত সুন্দর ভিউটা আসছে। তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো? সবাইকে অনুরোধ রইল যে ব্লগ ভিডিওটা পুরোটা দেখো, খুবই ইন্টারেস্টিং এবং নতুন জায়গা, আমাদেরও বলতে গেলে নতুন। আমরা বছরে একবারই যাই। তো এবারে লাইটিংয়ের দৃশ্যটা দেখার জন্য রাতেই গেছিলাম, গিয়ে এত সুন্দর লাইটিং, তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কত সুন্দর লাগছে দুপুরের যা ভালো মানে রোদের মধ্যে আর রাতের গরমের মধ্যে। আর এই দেখো এর মধ্যে আমার মানে দাদার ছেলে বারবার পালিয়ে যাচ্ছে, তাকে ধরে দেখো এইভাবে করেছি, সে খুব আনন্দ। আর এত ফাঁকা ময়দান পেয়ে গেছে, মানে এতটা খুশি হয়েছে। তো এইরকম জায়গায় বাচ্চাকে গরমের সময় সন্ধ্যার টাইমে নিয়ে গেলে খুব খুশি হয়। যেরকম আমরা দিল্লিতে থাকলে ইন্ডিয়া গেট, চিলড্রেন পার্ক, অন্যান্য কোথাও পার্কে টার্কে গেলাম, অক্ষরধাম মন্দিরেও তোমরা দেখেছো যারা, তো সেখানেও এই রকম টাইপের স্পেস থাকে। তো দীঘা আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব ছিল না, আমরা বাড়ি থেকে মোটামুটি 6টা সাড়ে 6টায় বেরিয়েছি, তো সেখানে 8টার আগে পৌঁছে গেছিলাম। তো আমরা মোটামুটি 8টার সময় এটা ভাবিনি যে আমাদের দেখতে ঠিকমতো দেওয়া হবে না, আর গেট যেহেতু জলদি বন্ধ হয়ে গেছিলো। তারপরে এখান থেকে ঘোরা কমপ্লিট করে চলে গেলাম দীঘা দেখো মোহনার সাইডে একদম প্রথমে গেছিলাম, সেখানে শুটকি মাছের কে গন্ধ শুনবে। তো সেখান থেকে এসে আমরা এসে গেলাম এখানে যে ঢেউ হচ্ছে, তো ঢেউর কাছে একদম মেন জায়গা। তো এখানে রাত্রের যে মানে রাত্রের যে দৃশ্যটা খুব সুন্দর লেগেছিলো। আমি কোনো দিন রাতে তো আসিনি, দেখিনি, তো এবারে রাতে এসে খুব মজা হয়েছিল। আর একটা কারণ হয়েছে, আমরা জানি না এখানে যে মানে রাতে এরকম হয়, থাকলে তো জানবো, আমরা যেহেতু থাকি না। তো রাতে এসে খুব ভালো লেগেছিলো, ভিউটা তোমরা অবশ্যই দেখছো, ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, মানে আগে থেকে পুরো লাস্ট অব দি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমাদের তো মানে এখান থেকে যাওয়ারই ইচ্ছে হচ্ছিল না। তো ভিডিওটা আমরা মানে এতটা উপভোগ করেছি এই রকম টাইপের দৃশ্যগুলো আমরা তো এক বছরে একবারই উপভোগ করি বলতে গেলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থেকো। আর আরও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সুন্দর তোমাদের জন্য। লাইক করো, শেয়ার করো, পাশে থাকো এবং সবাই